সো আজকে আমি এমন একটি কয়েনের নাম বলবো, মাত্র একটি কয়েন দিয়ে আপনি আপনার পুরোপুরি ক্রিপ্টো পোর্টফোলিও বানিয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি একটি কয়েন বাই করলেন, তার মধ্যে আপনার বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, সোলানা এরকম 20 কয়েনের এক্সপোজার আপনি একটি কয়েনে পেয়ে যাবেন। আজকে আমি আপনাকে যে কয়েনটার নাম বলবো, এই কয়েনটার ফিউচার কি, এই কয়েনটার রিস্ক কতটা আছে, এই কয়েনটা কি কয়েন এবং এই কয়েনটা আপনি কোথায় কিনতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাকে আমি ইনফরমেশান দেব। অর্থাৎ আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও, যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, ক্রিপ্টো বাজার www.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো রিলেটেড যখনই আমরা আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বিটকয়েনের ওপরে দেখুন, এই যে কয়েন মার্কেট ক্যাপের লোগো দিয়ে যে কয়েনটি রয়েছে, যার নাম হয়েছে 20 ইন্ডেক্স ডিটিএফ। অর্থাৎ এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের সামনে এই নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেখুন এখানে এই কয়েনটির যে প্রাইস, ইন্ডেক্সের প্রাইস $132 এই মুহূর্তে কারেন্ট প্রাইস চলছে। তো আমরা ফান্ডামেন্টালিও স্টাডি করব, টেকনিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন, আমরা প্রথমে একটু বলে রাখি যে এই কয়েনের টোটাল সাপ্লাই অর্থাৎ ফান্ডামেন্টালি কি আছে। মাত্র 47K এই কয়েনের টোটাল সাপ্লাই, এবং এই টোটাল সাপ্লাইয়ের পুরোটাই অর্থাৎ সার্কুলেটিং সাপ্লাই পুরোটাই মার্কেটে অ্যাভেলেবেল আপাতত। এবং এর মধ্যে 39K প্লাস হোল্ডার্স অর্থাৎ 39K কয়েন কিন্তু আপাতত মার্কেটে অলরেডি হোল্ডিংয়ে রয়েছে। এটা কিন্তু আমরা একদম পরিষ্কার এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি একটু টেকনিক্যাল দেখি, তাহলে হয়তো আপনি চার্টটা দেখে ভয় পেতে পারেন যে চার্টটা তো ধীরে ধীরে ডাউন ট্রেন্ডের দিকে আসছে, তাহলে এটা তো ইনভেস্টমেন্ট করলে আরো নিচে চলে আসতে পারে, এটা আপনার স্বাভাবিক মনে হতে পারে। তো এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করে দিই। বেসিক্যালি এই যে প্রজেক্ট, এই যে ইন্ডেক্স, এটা কিন্তু মার্কেটে যখন লঞ্চ করে সেটা 2025-এর নভেম্বর মাস ছিল। অর্থাৎ ক্রিপ্টো মার্কেটে ডাউন ট্রেন্ড অর্থাৎ বেয়ার রান যে স্টার্ট হয়েছিল, তখনই কিন্তু এই প্রজেক্টটা মার্কেটে লঞ্চ হয়। এবং লঞ্চ হওয়ার সময় কিন্তু এটা প্রায় $205 থেকে $7 কিন্তু এটা লঞ্চ হয়। তারপরে ধীরে ধীরে নিচে আসতে আসতে এটা কিন্তু $115 কিন্তু সর্বোচ্চ নিচে চলে আসে। এবারে আপনার কাছে এটা কিন্তু একটা অপরচুনিটি হতে পারে। কিভাবে হতে পারে? ধরুন আপনি ভাবছেন এখন নিচে এসছে, যদি এটা বুল মার্কেট থাকতো তাহলে নিশ্চিত এই 200 কয়েনের কয়েনটা কিন্তু ওপরের দিকে উঠতে উঠতে যদি $500-600 চলে যেত, তাহলেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারতেন না। তার কারণ আপনার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হতো, রাইট? এটা কিন্তু একটা সুযোগ বা এটা কিন্তু একটা অপরচুনিটি। মার্কেট সবসময় নিচে আসলেই সেটা ভয়ের কারণ নয়, এভাবে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখবেন না। পাশাপাশি আপনাদের বলে রাখি, এই ভিডিওটা কিন্তু জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হয়েছে। আমি কিন্তু কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, অনেক হাই রিস্কি ইনভেস্টমেন্ট। এখানে ততটুকু ইনভেস্টমেন্ট করবেন যতটুকু আপনি অ্যাফোর্ড করতে পারবেন। তার কারণ হয়েছে প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। তো এবারে আমরা জানবো যে অ্যাকচুয়ালি সিএমসি ইন্ডেক্স, এই যে কয়েনটা, এটা অ্যাকচুয়ালি কি বা এটা কিভাবে কাজ করে, এটা আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার আছে। তার জন্য আমরা চলে আসবো প্রথমে এর ওয়েবসাইটে। তো এর যদি ওয়েবসাইটে আমরা আসি, তাহলে দেখুন এখানে লেখা রয়েছে কয়েন মার্কেট ক্যাপ 20 ইন্ডেক্স, রাইট? এটা আমরা প্রথমে জানতে পেরেছি, কিন্তু পাশে ডিটিএফ বলে একটি এখানে লেখা রয়েছে একটি বিষয়। এটার মানে কি? ডিটিএফ মানে হয়েছে ডিসেন্ট্রালাইজড টোকেন ফোলিও, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড একটি টোকেন, এটা তার একটা ফোলিও অর্থাৎ পোর্টফোলিও। তো এই বিষয়টি আপনাকে আমি আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি ইউএস স্টক মার্কেটে যান, তাহলে দেখতে পাবেন যে S&P 500 বলে একটি ইন্ডেক্স আছে, ন্যাসড্যাক 100 বলে একটি ইন্ডেক্স আছে। আপনি যদি ইন্ডিয়ান স্টক মার্কেটে আসেন, তাহলে দেখতে পাবেন যে নিফটি 50 বলে একটি ইন্ডেক্স আছে। আপনি যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবভিয়াসলি বাংলাদেশের স্টক মার্কেটেও কোনো না কোনো ইন্ডেক্স আছে। তো S&P 500টা
কি? দেখুন, S&P 500টা হয়েছে ইউএস স্টক মার্কেটের যে টপ 500 কোম্পানি রয়েছে সেই কোম্পানির স্টকের যে মার্জ, সেটার যে আপ এন্ড ডাউন আছে এই 500 কোম্পানির, সেটাকে ফলো করে যে ইন্ডেক্স তৈরি করা হয়েছে সেটাই কিন্তু S&P 500 ইন্ডেক্স। সিমিলার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে নিফটি 50 অর্থাৎ 50 টপ কোম্পানি ইন্ডিয়ার, তাদের যে মার্জ, তাদের যে আপ এন্ড ডাউন যে রেশিও, সেটাকে মার্জ করে যে ইন্ডেক্স তৈরি করা হয়েছে সেটাই কিন্তু হয়েছে নিফটি 50। সিমিলার একই রকম এই কয়েন মার্কেট ক্যাপ কিন্তু এই 20 ইন্ডেক্স অর্থাৎ টপ 20 কয়েনের মার্জ করে যে ইন্ডেক্স তৈরি করেছে এটি হয়েছে কিন্তু সিএমসি 20 ইন্ডেক্স। অর্থাৎ এর যে ব্যাকএন্ডে, অর্থাৎ এই সিএমসি 20 ইন্ডেক্স কয়েনের ব্যাকএন্ডে কিন্তু 20টি টপ ক্রিপ্টো কয়েন রয়েছে। তফাৎ শুধু এটুকুই, স্টক মার্কেটে স্টকের উপরে করা, ক্রিপ্টো মার্কেটে ক্রিপ্টো অর্থাৎ অলস কয়েন, বিটকয়েন নিয়ে এই ইন্ডেক্সটি তৈরি করা। তো এটাকে যদি আমরা আরো ভালো করে বুঝতে চাই তাহলে আমরা এর হোয়াইট পেপারে চলে আসি। তো আমরা চলে এলাম এর হোয়াইট পেপারে। এখানে আসলে আপনারা একদম সরাসরি কিন্তু এর যে অনচেন ডেটা রয়েছে, একদম পাবলিক ভাবে এটা ওপেন সোর্স রয়েছে, আপনি কিন্তু এটাকে স্টাডি করতে পারেন এবং দেখতে পারেন যে এটার কি কি কন্ডিশন এবং এটা কিভাবে স্পন্সর করছে, কিভাবে চলছে, রাইট? তো দেখুন, এই 20 যে কয়েন রয়েছে, কেন আমি প্রথমেই ভিডিওতে বলেছি আপনাকে আলাদা করে পোর্টফোলিও তৈরি করার কোনো প্রয়োজন নেই, আপনাকে আলাদা করে কোনো কয়েন স্টাডি করার দরকার নেই। তার কারণ হয়েছে, দেখুন এখানে যে বাস্কেটটি কোম্পানি তৈরি করেছে এটিতে কিভাবে তৈরি করা হয়েছে এবং এর প্যাটার্নটা দেখুন, সম্পূর্ণ একটি পোর্টফোলিও মেনটেন করেই কিন্তু কোম্পানি এটি তৈরি করেছে। তো এখানে টোটাল 20 কয়েন্সের একটা মার্জ কম্বিনিকেশন রয়েছে। প্রথম যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এটা কিন্তু বিটকয়েন, অর্থাৎ এই কয়েনের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ 70%-এর বেশি কিন্তু কোম্পানি বিটকয়েনে ফান্ড রাখছে। তারপরে কিন্তু 12.5% ইথেরিয়ামে রাখছে। তারপরে দেখুন বিএনবিতে 4%, এক্সআরপিতে প্রায় 4%, সোলানাতে 2.5%, তারপরে টিআরএক্সে 1.5%। এরকম প্রত্যেকটি কয়েনে কিন্তু কত কত পার্সেন্ট রেখেছে কোম্পানি, সেটার একটা এখানে ডেটা আপনাদের সামনে দেওয়া রয়েছে। তো বেসিক্যালি এটা কি, দেখুন আপনি যদি একটা পোর্টফোলিও বানাতে যান তাহলে আপনাকেও কিন্তু বিভিন্ন কয়েন ইনভেস্টমেন্ট করে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। এবার আমরা যারা নতুন মার্কেটে আসি তারা ভুলটা কোথায় করি, আমরা বিটকয়েনের দাম বেশি দেখে আমরা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করি না, আমরা অন্যান্য অলস কয়েন, শিট কয়েনে ইনভেস্টমেন্ট করে বসি। সেটাই কিন্তু আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় এবং সেটাই আমাদের প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এই সিএমসি ইন্ডেক্সে যে অ্যাডভান্স বা এই সিএমসি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করলে আপনার যে সব থেকে সুবিধা এবং আপনি যে সেফলি এখানে থাকবেন সেটার সব থেকে মূল ধারা কোনটি, দেখুন ক্রিপ্টো মার্কেটে এই মুহূর্তে বিটকয়েন ড্রপ করছে আমরা জানি, তারপরে অন্যান্য অলস কয়েনও ড্রপ করছে। আপনি মার্কেটে গেলে দেখবেন বিটকয়েন যদি 2% ড্রপ করে, অন্যান্য অলস কয়েনগুলো 5, 10, ইভেন 20, 30% পর্যন্ত ড্রপ করে। আর এখানে দেখুন সিএমসি এই 20 ইন্ডেক্স বিটকয়েন 2%, 3% ড্রপ করলেও এখানে কিন্তু সেই ধরনের বড় ড্রপ আমরা দেখতে পাই না। আজকের দিনে আপনি মার্কেটে গেলে দেখবেন যে অনেক কয়েনের মধ্যে কিন্তু 10-15%ও কিন্তু ড্রপ রয়েছে। আর এখানে মাত্র 24 ঘন্টায় 0.34% ড্রপ আমরা দেখতে পেলাম। এটার রিজন কি? এটার রিজন হয়েছে এখানে এই ইন্ডেক্সটি 20 কয়েন দিয়ে তৈরি করা মার্জ, অর্থাৎ আপনি একটি সিএমসি কয়েনে ইনভেস্টমেন্ট করলে $134 এই মুহূর্তে আপনি যদি কোম্পানিকে দেন তাহলে আপনার মানে ব্যাকএন্ডে আপনার যে $134 সেটা কিন্তু সরাসরি একটি সিঙ্গেল কয়েনে যাচ্ছে না। এটা আপনাকে একদম সহজভাবে বুঝিয়ে দিলাম। আপনাদের পাশাপাশি একটা কথা বলে রাখি, দেখুন ক্রিপ্টো মার্কেটে যদি আপনি নতুন হয়ে থাকেন, ক্রিপ্টো মার্কেটে জাস্ট 2024, 5, 6-এ এসছেন,
তো ক্রিপ্টো মার্কেটে কাজ করতে গেলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এগুলো সম্বন্ধে কিন্তু খোঁজ খবর রাখতে হয়। আর এগুলো সম্বন্ধে খোঁজ খবর রাখার জন্য আপনাকে আলাদা আলাদা ওয়েবসাইটে ভিজিট করার দরকার নেই। আপনি ভিডিও ডেসক্রিপশনে দেখুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে যদি আপনি জয়েন হয়ে যান তাহলে দেখুন এই যে ক্রিপ্টো মার্কেটের যত জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সমস্ত আপডেট কিন্তু আমরা টাইম টু টাইম দিতে থাকি। তাহলে আমাদের ভিডিও আসতে দেরি হলেও কিন্তু আপনি মার্কেট সম্বন্ধে সমস্ত আপডেট এখানে পেয়ে যাবেন। তো ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টেও আমরা লিঙ্ক দিয়ে দেবো, জয়েন হবেন, বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। এবারে আপনার মনে যে প্রশ্নটা ঘুরঘুর করছে সেটা হয়েছে যে এই কয়েনটা বা এই ইন্ডেক্সটাতে আমি ইনভেস্টমেন্ট করব কি করে, এটা তো বাইন্যান্সে নেই, এটা তো বাইবিটে দেখছি না, তাহলে কোথা থেকে এটা ইনভেস্টমেন্ট করব, কোন প্রসেসে এটা ইনভেস্টমেন্ট করব। তো এর জন্য আপনাকে বলবো আপনি কয়েন মার্কেট ক্যাপে চলে আসুন। আসার পরে দেখুন এখানে এই যে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে এই যে চার্ট অপশনটি রয়েছে এর পাশে দেখুন মার্কেট বলে একটি অপশন রয়েছে। এই মার্কেটে আমরা ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়েছে। তো দেখুন এখানে কিন্তু এই যে কোথায় কোথায় এই কয়েনটা অ্যাভেলেবেল আছে সেটা রয়েছে। আপনাদের বলে রাখি এই সিএমসি ইন্ডেক্স অর্থাৎ 20 ইন্ডেক্স এর পাশে কিন্তু এই ডিটিএফ কথাটা রয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ টোকেন ফোলিও, যে প্রথমেই বলেছি। এর মানে হয়েছে এই যে কয়েনটা, এই যে বাস্কেটের মাধ্যমে তৈরি করা হয়েছে এই ইন্ডেক্সটা, এটা কিন্তু বেসিক্যালি ডিসেন্ট্রালাইজ, রাইট? এটা কিন্তু সেন্ট্রালাইজ কোনো কয়েন নয়। এবারে এটা আপনি কোথায় পাবেন দেখুন, মার্কেটিং এ আসলে আপনি এখানে দেখুন প্রচুর ডেক্স রয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রয়েছে। সেই এক্সচেঞ্জগুলিতে আপনি এই কয়েনটাকে অর্থাৎ এই ইন্ডেক্সটাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। প্রথমত প্যানকেক সোয়াইপ, তারপরে ইউনিসোয়াইপ, তারপরে অ্যাস্টার, এই ধরনের যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ গুলো, ড্যাপস গুলো রয়েছে, ডেক্স গুলো রয়েছে, সেগুলোতে পাবেন। এবারে আপনি হয়তো ভাবছেন যে আমি ডিসেন্ট্রালাইজে ইনভেস্টমেন্ট করতে পারি না, জানি না, বুঝি না। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে নেই, অবভিয়াসলি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেও আছে, এমএক্সি তে আছে, তারপরে এটা রয়েছে বিটমার্টে আছে, এবং আরো কয়েকটি এক্সচেঞ্জেও কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এই ইন্ডেক্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।